আজকের ত্রিপুরার বিশেষ বিশেষ সংবাদে প্রথমে পড়ছি শিরোনাম। দিন দুপুরে ছুরি দেখিয়ে দুঃসাহসিক ডাকাতি জাতীয় সড়কে। এদিকে বিজেপি সরকার থাকলে দেশে আগামী দিন গণতন্ত্র ও আইনের শাসন সবকিছুই বিপন্ন হয়ে যাবে, বললেন মানিক সাহা। স্থানীয় বাসিন্দাদের সাথে পরিযায়ী শ্রমিকদের সংঘর্ষে আহত 6। গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ নিয়ে থানায় মামলা। নিয়ন্ত্রণহীন গাড়ি দুর্ঘটনায় পড়ে আহত 7। মিলিঝুলির নতুন দাবি, নতুন করে আন্দোলনের ইঙ্গিত, রাজনৈতিক মহলে জল্পনা। বিশালগড়ের ব্রজপুর বাজারে সরকারি পাম্প হাউসে দুঃসাহসিক চুরি। সরস্বতী পূজার আগের দিন বাজারের যখন ক্রেতাদের ঠাসা ভিড়, তখন সদর মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান। মেয়েদের সম্মান প্রদান। মুস্কান প্রকল্পের অধীন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে শিশুকন্যাদের সংবর্ধনা। এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ট্রান্সপোর্টের দোকান ঘটনা মঙ্গলবার সকালে রাজধানীর বাধারঘাট স্থিত কেশবসংঘ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয়রা এদিন সকালে ট্রান্সপোর্টের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ট্রান্সপোর্ট অফিসের। এদিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ধন্ধে রয়েছে এলাকাবাসী। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। দর্শক, শিরোনামে সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন দুপুরে সিপাহিজলা নৌকাঘাট স্থিত বনদপ্তরের অফিস সংলগ্ন এলাকায় ঘটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ছুরি দেখিয়ে স্কুটি চালকের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, নিত্য বাজার থেকে মঙ্গলবার আগরতলা আসার পথে ওয়ানারপি মলসম নামে এক ব্যক্তি স্কুটি নিয়ে নৌকাঘাট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রাস্তার পাশে প্রাকৃতিক কাজ করতে যায়। সেখান থেকে এসে স্কুটিতে উঠার সময় ডাকাতের দল নম্বরবিহীন একটি বাইক দিয়ে এসে ছুরি দেখিয়ে স্কুটি চালকের টাকার ব্যাগ নিয়ে চলে যায়। আতঙ্কিত হয়ে পড়ে স্কুটি চালক। পরবর্তী সময় খবর পেয়ে স্কুটি চালকের ভাই ঘটনাস্থলে এসে বিশালগড় থানায় একটি অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দিন দুপুরে জাতীয় সড়কে এ ধরনের ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। এর আগেও বহুবার এলাকায় বাইক চুরির ঘটনা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েনের কোনো লক্ষ্য বিশালগড় থানার পুলিশের। পরবর্তী সংবাদ। মোদি সাহেব ভোট না হতে বলছেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। 400 আসনের অধিক পাবে ভারতীয় জনতা পার্টি। আসলেই কি ব্যাপার স্যাপার এবং কোনো কাণ্ড কীর্তি করছে তিনি বলতে পারবেন, কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মানুষ সরকার প্রতিষ্ঠিত করার কথা। আর গণতান্ত্রিকভাবে অধিকার প্রয়োগ হলে ক্ষমতাচ্যুত হবেই ভারতীয় জনতা পার্টি। কারণ সিংহভাগ মানুষ চাইছে তাদের সরকার থেকে হঠাতে। মানুষ তাদের আর চায় না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনা করে এভাবেই একের পর এক কামান দাগলেন CITU রাজ্য সভাপতি মানিক দে। মঙ্গলবার 21 দফা দাবিকে সামনে রেখে 16 ফেব্রুয়ারি দেশ জুড়ে শিল্প, পরিবহন, ধর্মঘট ও গ্রাম ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে মঙ্গলবার রাজধানীতে মিছিল সংগঠিত করে CITU, সংযুক্ত কিষাণ মোর্চা সহ বামপন্থী সংগঠন। মিছিলের পর এক সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় তিনি আরও বলেন, প্রতিশ্রুতির বন্যা বইয়ে 10 বছর আগে দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তারা সরকারের প্রতিষ্ঠিত হয় বিশ্বাসঘাতকতা করেছে। এখন আবার মানুষকে নতুন করে প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। পরবর্তী সংবাদ। মঙ্গলবার সকাল থেকে বটরসি এলাকায় এক মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় আহত হয়েছে 6 জন। তাদের ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। ঘটনার বিবরণে জানা যায়, বটরসি এলাকায় আব্দুল মালিকের বাড়িতে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ভাড়া থাকেন। সেই এলাকার এক চায়ের দোকানে সোমবার সকালে চা খেতে যায় 5 জন পরিযায়ী শ্রমিক। চা খাওয়ার সময় স্থানীয় এক যুবক এসে চায়ের দোকানের মহিলার সাথে কথা বলার সময় পরিযায়ী শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এলাকাবাসীর সাথে হাতাহাতি হয় পরিযায়ী শ্রমিকদের। ঘটনায় আহত হয় 5 জন পরিযায়ী শ্রমিক সহ একজন এলাকাবাসী। আহতরা হল মোহাম্মদ শাহরুখ খান, মোহাম্মদ ওসমান, আব্দুল্লাহ, আসিফ মিয়া সহ 6 জন। তারা বর্তমানে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যেসব পরিযায়ী শ্রমিকরা আহত হয়েছে তারা আসাম, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ যায়। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও TSR বাহিনী। পরবর্তী সংবাদ। গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করে অভিযুক্ত স্বামীর শাস্তি দাবি করেন গৃহবধূ। অভিযুক্ত স্বামীর নাম শম্ভু মজুমদার। তিনি পেশায় পঞ্চায়েতের GRS কর্মী। বাড়ি লোয়ার অভজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ঘটনার বিবরণে প্রকাশ 2011 সালে বিলোনিয়া থানা এলাকার লুয়া অভোজনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও পেশায় অভোজনগর গ্রাম পঞ্চায়েতের GRS শম্ভু মজুমদারের সাথে PR বাড়ি থানার অন্তর্গত বড়পাথুরির সুপর্ণা নন্দীর বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর তাদের সাংসারিক জীবন ভালো চলে। পরে শুরু হয় গৃহবধূ সুপর্ণা নন্দী মজুমদারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন। ছেলের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে স্বামী শ্বশুর শাশুড়ির নানা অত্যাচার মুখ বুঝে সহ্য করত সুপর্ণা। এর মধ্যে সুপর্ণা জানতে পারে শম্ভু একাধিক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। বেশ কিছু অবৈধ অন্তরঙ্গের ছবি শম্ভুর অবৈধ সম্পর্কের সাথে শম্ভুর স্ত্রী সুপর্ণা নন্দী মজুমদারের মোবাইলে পাঠায়। অভিযোগ বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলা সুপর্ণাকে ফোন করে হুমকি দিয়ে বলে অতিদ্রুত সে যেন শম্ভু মজুমদারকে ডিভোর্স দিয়ে দেয়। সুপর্ণা ডিভোর্স দিলেই জনৈক মহিলা শম্ভুকে বিয়ে করে সুখের সংসার করবে। বিষয়টি সম্পর্কে শম্ভুর স্ত্রী শম্ভুর কাছে জানতে চাইলে গত 5 ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে শম্ভু সহ তার পরিবারের সদস্যরা শম্ভুর স্ত্রী অর্থাৎ সুপর্ণা নন্দী মজুমদারকে বাড়িতে প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। নিজেকে বাঁচাতে রাস্তায় ছুটে এলে শম্ভু প্রকাশ্য রাস্তায় দৌড়ে তার স্ত্রীকে মারতে থাকে বলে অভিযোগ। খবর পেয়ে ঈর্ষমুখ ফাঁড়ির পুলিশ সুপর্ণাকে তার স্বামী শম্ভুর হাত থেকে রক্ষা করে। পরে সুপর্ণা স্বামীর বাড়িতে যেতে চাইলে তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ। এমনকি তার মোবাইলটি পর্যন্ত কেড়ে নেওয়া হয়। শম্ভুর স্ত্রী তাদের 5 বছরের শিশু সন্তানটিকে আনতে চাইলে শম্ভু সহ তার পরিবারের সদস্যরা জোরপূর্বক শিশুটি আটকে রেখে সুপর্ণা নন্দী মজুমদারকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। গত শনিবার বিলোনিয়া মহিলা থানায় শম্ভু মজুমদার সহ শ্বশুর শাশুড়ির ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সুপর্ণা নন্দী মজুমদার। অবশেষে মঙ্গলবার বিলোনিয়া মহিলা থানার পুলিশ অভিযোগ রেজিস্ট্রি করে এবং মামলার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পরবর্তী সংবাদ। সোনামুড়া রবীন্দ্রনগর সড়কের রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায় দুর্ঘটনায় পড়ল গাড়ি। ঘটনা বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবত সোনামুড়া সংহতি সেতুর পর থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজের স্লথ গতিতে হওয়ায় খেসার দিতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে কতিপয় যান চালকদের তাড়াহুড়োয় প্রতিনিয়তই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এই সড়কে। ফলে ধুলোবালি সহ দুর্ঘটনার ভয়ে তটস্থ পড়শিরা। মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগর থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথে 071891 নম্বরের একটি গাড়ি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় গাড়িটি। এতে গাড়িতে থাকা 7 জন যাত্রী আহত হয়। ঘটনার প্রত্যক্ষ করে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। অপরদিকে কোনো প্রকার সতর্কতা অবলম্বন ছাড়াই দেদার কাজ করে যাচ্ছে সড়ক নির্মাণকারী সংস্থা, আর যার ফলস্বরূপ এই দুর্ঘটনা। এলাকাবাসীর অভিমত সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে যেন নির্মাণ কাজ করা হয়। যান চালকরাও যেন সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালায়। পরের খবর। আগামী দিনে বাংলা এবং রোমান হরফ দুইভাবেই যাতে CBSE এবং TBSE বোর্ডের ককবরক বই ও প্রশ্নপত্র ছাপানো হয়, পাশাপাশি প্রত্যেককে যাতে ককবরক বিষয় পড়ানো হয়, তাহলে ককবরক ভাষার লোকের সাথে অন্য ভাষার লোকের সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে। মঙ্গলবার নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই দাবি উত্থাপন করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিন তিনি পুলিশের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাহার করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। ককবরক ভাষা পরীক্ষায় রোমান হরফে লেখার দাবিতে 12 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হয়েছিল TSF। সে সময় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। কিন্তু তখন একজন পুলিশ অফিসার TSF কর্মীকে উগ্রবাদী বলেছিল বলে যে অভিযোগটি তোলা হয়েছিল সেটা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশককে বলা হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক বিষয়টি একজন উচ্চপদস্থ আধিকারিক দ্বারা তদন্ত করে জানান দূর থেকে শুনে মনে হয়েছিল যেন উগ্রবাদী বলা হয়েছে, কিন্তু এটা তদন্তক্রমে উঠে এসেছে পুলিশ অফিসার উগ্রপন্থী বলেননি, এক পুলিশ অফিসার বলেছিলেন উপরে পাঠাও। এই ঘটনার ছাড়া পুলিশ কর্মীরা সঠিকভাবেই নিজ দায়িত্ব পালন করেছে, এর জন্য পুলিশকে ধন্যবাদ জানান। ককবরক ভাষায় রোমান হরফে লেখার দাবির প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন করতে চায়নি। পরবর্তী সংবাদ। বিশালগড়ের ব্রজপুর বাজারে সরকারি পাম্প হাউসে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করল চোরের দল। ঘটনা বিবরণে জানা যায় সোমবার রাতে দক্ষিণ ব্রজপুর বাজারস্থিত সরকারি পাম্প হাউসে হানা দিয়ে চোরের দল পাম্প হাউসে থাকা জলের মোটর সহ অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় এক ব্যক্তি জানান, সোমবার রাতে চোরেরা সরকারি পাম্প হাউস থেকে মোটর সহ অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। পুলিশ চুরির ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পরবর্তী সংবাদ। সরস্বতী পূজার আগের দিন বাজারের যখন ক্রেতাদের ঠাসা ভিড়, তখন সদর মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান চালায়। অভিযানে সফলতা আসে প্রশাসনের। এদিন বাজারের দুটি দোকানে অভিযান চালিয়ে প্রায় 30 থেকে 35 কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে। প্রশাসনের পক্ষ থেকে 2 দোকানদারকে মোট 5,000 টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান প্রতিনিয়ত জারি রয়েছে বলে দাবি করেন সদর মহকুমা ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক। সর্বশেষ সংবাদ। মঙ্গলবার মুস্কান প্রকল্পের অধীন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে শিশু কন্যাদের সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে হয় এদিনের অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় জানান, বর্তমান সরকার মহিলাদের স্বনির্ভর এবং আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছে। মেয়েরা যাতে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে সরকার, এবং বিশেষ করে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কাজ করছে বলে জানান মন্ত্রী। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।